সিএ কার্যকর হওয়ায় গতকালের পর আজও ঠাকুরনগরে খুশির হাওয়া, আর সেই ছবি তুলে ধরেছেন আমাদের প্রতিনিধি উজ্জ্বল মুখোপাধ্যায়। তাদের দীর্ঘদিনের দাবি ছিল সিএএ কার্যকরী করতে হবে এবং সিএএ কার্যকরী হওয়ার পরই রীতিমতন আনন্দে মেতেছেন মতুয়া সম্প্রদায়ের মানুষেরা। ঠাকুর বাড়িতে এসে তারা রীতিমতন উৎসব পালন করছেন। কি কারণে আপনাদের এই উৎসব? সিএ লাগু হয়েছে, এই কারণের জন্য আমরা আনন্দ উৎসব করছি। আমরা খুব আনন্দিত। এই আমাদের এই 50 বছরের সংগ্রাম আন্দোলন আজকে সফল হলো। মোদিজি এবং অমিত শাহ এবং শান্তানু ঠাকুরজি আমাদের এই অবসান ঘটিয়েছেন, এজন্য আমরা অত্যন্ত আনন্দিত। হ্যাঁ, মমতা ব্যানার্জি মানুষকে ভাওতা বুঝাচ্ছে যে আধার কার্ড রেশন কার্ড হলেই নাগরিক হয়, তাহলে আমাদের পাসপোর্ট ভিসা করতে গেলে কেন 1971 সালে আগের কাগজপত্র চাওয়া হয়? উনি মানুষকে ভাওতা দিচ্ছেন, ভাওতা বুঝাচ্ছেন। খুব খুশি, খুব খুশি। দিদি এখন পাগল হয়ে গেছে, আমরা খুব খুশি। বাস্তুদের নাগরিকত্ব দেওয়ার কথা অমিত শাহজি বলেছিলেন, মোদিজি বলেছিলেন, শান্তনু ঠাকুর বলেছিলেন, শান্তনু ঠাকুর সেটা পূর্ণ করে দিয়েছেন। ব্যাস, আমরা ভীষণ খুশি। ক্যামেরায় সঞ্জয় চট্টোপাধ্যায়ের সঙ্গে শুভঙ্কর দাস এবং উজ্জ্বল মুখোপাধ্যায়, এবিপি আনন্দ, ঠাকুরনগর। গতকালই দেশ জুড়ে সিএএ কার্যকর হয়েছে, আর আজ হাবড়ার প্রশাসনিক সভা থেকে সিএএ নিয়ে ফের সরব হয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলছেন, নির্বাচনের আগে প্রতারণার জন্য সিএএ রুলস কেন্দ্রীয় সরকার ঘোষণা করেছে, এর মধ্যে কোনো স্বচ্ছতা নেই। বৈধ কিনা আমার সন্দেহ আছে, পুরোটাই ভাওতা। নির্বাচনের আগে যুদ্ধ খেলা। এনআরসির নামে অসমে 19 লক্ষের মধ্যে 13 লক্ষ বাঙালি হিন্দুকে বাদ দেওয়া হয়েছিল। বহু মানুষ দুঃখে আত্মহত্যা করেছিলেন। যাদের বরখাস্ত করতে বলা হচ্ছে তাঁরা সতর্ক থাকুন। দরখাস্ত করলেই আপনারা কিন্তু বৈধ নাগরিক থেকে বেআইনি অনুপ্রবেশকারী হয়ে যাবেন। তখন আপনাদের চাকরি, ছেলেমেয়ের পড়াশোনা সবই বেআইনি ঘোষণা হয়ে যাবে। এটা আসলে অধিকার কারার খেলা। এটা এনআরসির সঙ্গে সংযুক্ত। আপনাদের ডিটেনশন ক্যাম্পে নিয়ে চলে যাওয়া হবে। তাই দরখাস্ত করার আগে বারবার ভাববেন, আমরা সিএএ মানছি না, মানব না। আগামীকাল থেকে রমজান মাস শুরু হচ্ছে, সেজন্য ইচ্ছে করেই কালকের দিনটা বেছে নেওয়া হয়েছে। এবার যে ইলেকশনের আগে প্রতারণা রুলসটা কালকে কেন্দ্রীয় সরকার ঘোষণা করেছে, আদৌ এটা বৈধ কিনা আমার সন্দেহ আছে। কোনো ক্ল্যারিটি নেই, টোটাল ভাওতা। ইলেকশনের আগে যুদ্ধ খেলা। এনআরসির নামে আসামে 19 লক্ষ লোকের মধ্যে 13 লক্ষ বাঙালি হিন্দুকে বাদ দেওয়া হয়েছিল। অনেক মানুষ দুঃখে আত্মহত্যা করেছিল। যাদের দরখাস্ত করতে বলা হচ্ছে, তার মানে তারা যেই দরখাস্ত করবেন সঙ্গে সঙ্গে তারা নাগরিক থাকা সত্ত্বেও আপনারা বেআইনি অনুপ্রবেশকারী হয়ে যাবেন। তাহলে আপনাদের সম্পত্তি কি হবে? আপনাদের চাকরি বাকরি কি হবে? আপনাদের ছেলে মেয়েদের পড়াশুনো কি হবে? সবটাই বেআইনি ডিক্লেয়ার হয়ে যাবে। আপনাদের কোনো অধিকার থাকবে না। এটা অধিকার কারার খেলা। এটা এনআরসির সাথে কানেক্টেড, মনে রাখবেন। আপনাদের ডিটেনশন ক্যাম্পে নিয়ে চলে যাওয়া হবে। এই দরখাস্ত করবার আগে বারবার ভাববেন, একবার নয় 1000 বার, আমরা মানছি না, আমরা মানব না। ইচ্ছা করেই কালকের দিনটা বেছে নেওয়া হয়েছে, কারণ কালকে থেকে রমজান মাস শুরু হয়েছে। এটা আমরা বুঝি। বিজেপির খেলা হচ্ছে হিন্দুতে ভাগ করে দেওয়া, মুসলিমে ভাগ করে দেওয়া। খবরদার এই পথে যাবেন না। बीजेपी नानान रकम कथा बोलबे, आपको कोई अधिकार नहीं जाएगा, सब रहेगा, वो झूठा है, वो जुमला है। बांग्लाय আমরা থাকতে কোনো ডিটেনশন ক্যাম্প করতে দেব না, কোনো এনআরসি করতে দেব না, কারো অধিকার কাটতে দেব না, কাউকে বঞ্চনা করতে দেব না, কাউকে লাঞ্ছনা করতে দেব না। এর জন্য যদি আমার জীবনও যায় আমি জীবন দিতে তৈরি। বাংলার মানুষের অধিকার আমি কিছুতেই কাটতে দেব না। মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন সিএ এর কোনো স্বচ্ছতা নেই, বৈধ কিনা তাও ঠিক নেই, এবং তিনি বলছেন যে যাদের দরখাস্ত করতে বলা হচ্ছে তারা সতর্ক থাকুন। দরখাস্ত করলেই আপনি বৈধ নাগরিক থেকে বেআইনি হয়ে যাবেন, অর্থাৎ বেআইনি অনুপ্রবেশকারী হয়ে যাবেন। এ প্রসঙ্গে শুভেন্দু অধিকারী কি বলেছেন শোনাবো। কোনো সংখ্যালঘু মুসলিম
তারা বুঝেছেন এটা কারো অধিকার কাটানোর আইন নয়। আমি আপনাদের মাধ্যমে রাজ্যের বিরোধী দলনেতা 2,28 লক্ষ লোকের প্রতিনিধি, আমি একটা স্বীকৃত পোস্টে আছি। আমি এই পশ্চিমবাংলার সমস্ত মুসলিম ভাই বোন চাচা সকলকে, মাতৃমণ্ডলীকে আমি বলবো, একজনও যদি কোনো কেউ অসুবিধার মধ্যে পড়েন, আপনার জন্য রাজ্যের বিরোধী দলনেতা আছে। এই আইন কমপ্লিটলি উদ্বাস্তু হিন্দুদেরকে তাদের সমনাগরিকত্বের আইন, কারোর কাছ থেকে নাগরিকত্ব কেড়ে নেওয়ার আইন নয়। না না, ভুল বুঝালে কোনো কাজ হবে না, কোনো কাজ হবে না। গতকাল রাত্রে ইমপ্লিমেন্ট হয়েছে, 10 ঘন্টা হয়ে গেছে। কোন কোন লোককে কার নাগরিকত্ব চলে গেছে একটা উদাহরণ যদি দিতে পারেন, আমি এখান থেকে নাক খত দিয়ে মানিকতলা অবধি চলে যাব।